শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে 10 জনের কলম্বিয়া। 39 মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা, তাও আবার সেটা হামেস রদ্রিগেসের কর্নারে। প্রথমার্ধে যোগ করার সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। ফলে টানা 28 ম্যাচ অপরাজিত থাকা দলটি 23 বছর পর ফাইনাল খেলবে। 2014 বিশ্বকাপে সেই নজর করা গোলের পর হারিয়ে গিয়েছিলেন হামেস রদ্রিগেস, কিন্তু চলতি আসরে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। 1970 বিশ্বকাপে পেলের পর টুর্নামেন্টে 6 অ্যাসিস্ট পাওয়া প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় তিনি। অবশ্য শুরুতে এগিয়ে যাওয়া কলম্বিয়ার জন্য এই অগ্রগামিতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে পড়েছিল। প্রথমার্ধে যোগ হওয়ার সময়ে ড্যানিয়েল মুলোজ প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে গুঁতো দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় তারা, কিন্তু সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি উরুগুয়ে। ডারউইন নুনেজ ও বদলি লুইস সুয়ারেজ বেশ কিছু সুযোগ তৈরি করলেও 10 জনের দলের বিপক্ষে কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা পায়নি। সুয়ারেজের একটা শট তো লেগেছে পোস্টে, কলম্বিয়া ব্যবধান বাড়াতে পারেনি আর। শেষের দিকে তাদেরও একটা শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে। তারপরেও এই স্কোরলাইন ধরে রেখেছে, ফাইনাল নিশ্চিত করেছে 2001 সালের পর। কলম্বিয়ার এটা তৃতীয় ফাইনাল। উরুগুয়ে এখন তৃতীয় স্থান নির্ধারণীতে কানাডার মুখোমুখি।